এই তুই জানিস আমি টিকটকে ভাইরাল গেছি। এই কেমন ভাইরাল হতে হয় রে? একটা ছবি ছাড়িলাম, সে লাইকে দেখি ঝড় হয়ে যাচ্ছে। তো চুল কাটার ভাব দেখে বোঝা যাচ্ছে। এই তুই চুলি রং করবি না? ওরে পাগল, এটা দাগ দিয়ে আইছি, একটু পরে যাবো ঝিনেদাই লাগে কালার করতে। মনে কর যে নতুন ভাইরাল হয়েছি, জেনতে সেনতে চুলি কালার করলে হচ্ছে না, ওই ঝিনেদাই যাওয়া লাগবে। এই টিকটক মিটক করতে হয় না, অতি মেলা বোনা হয়। চুলি কালার করবি না বুঝলি? চুল ফুটো করবি। তোরা যদি টিকটক করতে চাস তাহলে আমার সাথে কোশ্চেনে তোরাও ভাইরালে যাবি নি। আর ভাইরাল হলে ওরে মান সম্মান হয়। এ শাকিল ভাই না ভাই, কে দিকে আছেন তিনি? কি রে শিবা, তোর চুলের কি অবস্থা রে ভাই? আরে ভাই টিকটকে নতুন ভাইরাল হয়েছি ভাই, টিকটকে ভাইরাল হয়েছি, একটু পরে যাবো চুলি কালার করতে। এই যে চুলি দাগ দিয়ে আইছি। দেখ, তুই মুসলমানের ছেলে, চুল কাটার একটা নিয়ম আছে, আর সেই নিয়ম কিন্তু তুই শোনে। আমার টাকাতে আমি চুল কাটি, চুল কাটার আবার কিসের নিয়ম? আমার যেরাম খুশি আমি সেরাম কাটি, আর একটু পরে যা কালার ফিরে আসে। শিবা, তুই তো আগে নিয়ম তিনটে তো শুনবি তো। 1 নাম্বার নিয়ম হচ্ছে টাক হওয়া, আর 2 নম্বর নিয়ম হচ্ছে সামনে পিছনে একদম ছোট করা, আর 3 নম্বর নিয়ম হচ্ছে এই যে বাবরি রাখা। ঠিক আছে, এই 3টে নিয়মে চুল কাটতে হয়, যেহেতু তুই একটা মুসলমানের ছেলে। শিবা ভাই, তুই তো টিকটকে নেশায় পড়ে খারাপ হয়ে গেছিস রে ভাই। চুলি দাগ দেয়া, এলোমেলো চুল কাটা, চুলি কালার করা কোনো মুসলমানের ছেলে এটা করতে পারে। ইহুদি খ্রিস্টান তারা করতে পারে, তাদের ধর্মের রীতিনীতি আলাদা, কিন্তু আমাদের যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্মের এইভাবে চুল কাটা ঠিক না। ভাই আপনার কথা ঠিকই আছে, আমার ভুল হয়েছে, আমি আগে তো বুঝতে পারিনি। আমি চুল এবার ছোট করে কাটবা না, চুলি কালার মালার আর করবো না, দাগ বাদ দেবো। সিফাত, যাক ভাই তুই বুঝতে পেরেছিস, আল্লাহ তোর হৃদয় দান করুক। ভাই আয়, তুই আমার বুকে আয় ভাই। আছেন আমরা সবাই এরকম চুল কাটা থেকে বিরত থাকি। আমি যেরকম চুল কাটিছি টিকটকের নেশায় পড়ে, এরকম আর কাটা যাবে না। আর যদি টিকটক করাই লাগে তাহলে আসেন দিনের পথে টিকটক করি, ইসলামের পথে করি, যাতে মানুষ আমাদের দ্বারা কিছু হৃদায়ত পায়। ভাইরাল হতে পারবো না। ওইসব ভাইরালের নেশা বাদ দিয়ে আমরা ইসলাম ভিডিও বানাই।